আজকে 22শে ডিসেম্বর 2024। এখন ঘড়িতে সময় সকাল 8:15। আমরা এখন আছি হরিদ্বারে খাড্ডা পার্কিংয়ে। এই যে লেখা আছে উপরে দেখা যাচ্ছে আই লাভ হরিদ্বার, ওই গেটটা যেখানে গাড়ি চলাচল করে, ওই ব্রিজটা। আর এটা হচ্ছে পুরোটাই খাড্ডা পার্কিং, পুরোটাই। এখানে বাস দাঁড়িয়ে আছে। আমরা এখন যাচ্ছি মুসৌরির পথে। অ্যাকচুয়ালি এই বাসে ট্রিপ হচ্ছে মুসৌরি দেরাদুন, যেটা এখন ছাড়বে লোকেদের মুসৌরি দেরাদুন ঘুরিয়ে আবার রাত্রে হরিদ্বার রিটার্ন করবে। কিন্তু আমরা এইভাবে বুক করেছি যে আমরা হরিদ্বার রাত্রে রিটার্ন আসবো না, মুসৌরিতে ড্রপ হয়ে যাবো, নেমে যাবো মুসৌরিতে। সেজন্য লাগেজটাকে নিয়ে নিয়েছি। লাগেজ আমাদের এখানে ভরা আছে পিছনের ডিগ্গিতে। পিছনের ডিগ্গিতে লাগেজ ভরে দিয়েছে। আমরা সেইভাবে মুসৌরিতে গিয়ে কেম্পটি ওয়াটারফল দেখে যখন রিটার্ন করবে বাস, তখন আমরা নেমে যাব। আমরা আর হরিদ্বার রিটার্ন আসবো না। আমাদের বাসে প্রায় অনেকগুলোই প্যাসেঞ্জার প্রায় ভর্তি হয়ে গেছে। আমরা ওইভাবে এখন যাব। আমরা অ্যাডভান্স করে কালকে ট্রাভেলার কাছে বুক করেছিলাম। বাসে বাকিটা ডিউ টাকাটা এখনই নিয়ে নিল। ইনি আমাদের বাসের ড্রাইভার সাহেব। উনি আমাদের ভিতরে মাল লোড করিয়েছিলেন। এই যে ডিগ্গি খুলছে, ডিগ্গিতে দেখতে পাবো মাল আছে আমাদের। এই যে মাল ভরা আছে আমাদের ডিগ্গিতে। খুব সুন্দর, ইনি ড্রাইভার আমাদের। আর খাড্ডা চক থেকে টাইম তো ছিল 8টার সময়, এখন আস্তে আস্তে দেরি করছে প্যাসেঞ্জাররা আসতে। বাস ঠিক করতে সময় লাগলো ওদের। নানান রকম ট্রাভেলার থেকে, নানান রকম এজেন্ট থেকে অনেকে বুক করেছে, কেউ হোটেল থেকে বুক করেছে। সবই সেই একই বাসেই যাচ্ছে মুসৌরি ট্রিপ। সুতরাং সবার রেট সমান নাও হতে পারে। এখানে অনেক জায়গার থেকে লোক আছে, অনেক জায়গার গাড়ি দেখতে পাচ্ছি। এখানে হিমাচল প্রদেশের গাড়ি, ওখানে রাজস্থানের গাড়ি, ওদিকে ছত্তিশগড়ের গাড়ি, সব নাম্বার প্লেট। অনেক জায়গা থেকে অনেক গাড়ি এসেছে, এখানে টুরিস্ট এসেছে। ওখানে পাঞ্জাবের গাড়ি, ওখানে ইউপির গাড়ি, ওদিকে জম্মু কাশ্মীরের বোলেরো দাঁড়িয়ে আছে, ওদিকে দিল্লির অল্টো। তো খাড্ডা চক অনেকটাই বড় পার্কিং, খাড্ডা পার্কিং। এখানে আমরা মোটামুটি সকাল 7:30টার মধ্যেই চলে এসেছি, যেহেতু 8টার সময় চেকিং ছিল। তারপরে আস্তে আস্তে সব প্যাসেঞ্জাররা এলো, বাস ঠিক করলো। কতটা প্যাসেঞ্জারের উপর বাস ঠিক হলো। এত প্যাসেঞ্জার আছে তাহলে এত বড় বাস লাগবে, এত প্যাসেঞ্জার আছে তাহলে ছোটো বাস লাগবে, সেই হিসাবে। তারপর অনেক আলোচনা করার পর ওখানকার ড্রাইভার আর এখানকার এজেন্টরা মিলে, এখানে কিছু লোক, ওই ওখানে আমাদের যেমন এজেন্টরা আছে ওখানে সব মিটিং করে তখন এই বাসটা ফাইনাল করলো। তো দেখা যাক আমাদের কটার সময় চালু হয়। তারপর চালু হওয়ার পর আস্তে আস্তে ওখানে কটা কি স্পট হচ্ছে, দেরাদুনের 1-2 স্পট দেখাবে, বাকি মুসৌরির 2-3টে স্পট আছে। তার মধ্যে মুসৌরি পার্ক আছে, মুসৌরিতে কেম্পটি ওয়াটারফল আছে, এগুলো দেখাবে। আমরা মুসৌরিতে কটার সময় নামি, আমাদের বলা হয়েছে বিকেল 4টের মধ্যে, 4টে থেকে 5টার মধ্যে মুসৌরিতে নামিয়ে দেবে আর কি, মানে দেখা হয়ে যাবে সব। তারপরে বাস এখানে ঢুকবে মোটামুটি 6টা, 6:30টার মধ্যে বলেছে। তো আমরা আর আসছি না, দেখা যাক কটার সময় নামতে পারি সেই হিসাবে। চলো আমরা, হ্যাঁ, আমরা যেটা সিট পেয়েছি, সিট বললো বুকিংয়ের হিসাবে, মানে যে যখন বুক করেছে তখন ওদের ফর্মে এন্ট্রি হয়েছে রেজিস্ট্রিতে, সেই হিসাবে আমাদের যে হিসাবে আমরা বুকিং করেছিলাম সেই হিসাবে আমাদের এন্ট্রি হয়েছে। আমরা পেয়েছি এই সিটটা, সামনের এই সিটটা, মানে গেট দিয়ে উঠে সামনের সিটটা পেয়েছি আমরা। আর সামনে মানে ওই দিকটা না, গেটের পাশের সামনেরটা, এই লাইনের ফার্স্টেরটা, ওই লাইনের সামনেরটা এখনও বুক হয়নি, ওখানে ফাঁকাই আছে। বুক হয়নি মানে লোক আসেনি। তো দেখি কখন বাস ছাড়লে তখন আবার শুরু হবে যাত্রা। এদিকে ব্রিজ দেখা যাচ্ছে হরিদ্বারের, এই নিচ দিয়ে পাশ দিয়ে গঙ্গা যাচ্ছে, গেট। আর ওদিকে তো আরও আছে, টয়লেটের সুবিধা আছে, এখানে একটা নিচে আছে, উপরে আছে, আর উপর দিয়ে যাচ্ছে গাড়ি ফাড়ি। চায়ের দোকানও আছে, এখানে একটা চায়ের দোকান আছে, ওইদিকে আরও 2-3টে চায়ের দোকান আছে। সুতরাং পার্কিংয়ে অনেক জায়গা থেকে লোক এসে গাড়ি রেখে তারপর ভিতরে টোটো করে যাচ্ছে। পার্কিংয়ে এসে ওয়েট করলেও চায় বা জল খাওয়ার ব্যবস্থাও আছে, সুতরাং চিন্তা নেই। জায়গাটার নাম হচ্ছে হরিদ্বারের খাড্ডা পার্কিং। খুব ভালো। আমরা আশ্রমে থেকেছি, আশ্রম থেকে রাত্রেই আমরা পেমেন্ট করে চেকআউটের সব নানা রকম প্রসিডিওর কমপ্লিট করে দিয়েছি, যাতে সকালে আমরা বেরিয়ে আসতে পারি। তো সেইভাবে আশ্রম থেকে সকাল 7টা 20তেই বেরিয়ে গেছিলাম আশ্রমের গেট থেকে। তো এখানে টোটো করে আসতে মোটামুটি 6 থেকে 7 মিনিট লেগেছে টোটোতে, আশ্রম থেকে, সংঘ থেকে খাড্ডা পার্কিং। টোটোতে আমাদের 50 টাকা নিল দুজনের, সকাল দুজন এলাম, দুজনের টোটোতে 50 টাকা নিল টোটাল। উপরটাতে নামিয়ে দিয়েছিল, ওই উপরে আমরা আর নামিনি, টোটো নিয়ে নিচে
উপরে নেমে গেলাম, এই রুটের রাস্তা নেমে চলে এলাম। এই রুটটা ওই ব্রিজের ওখান দিয়ে নিয়ে এসছে আশ্রম থেকে, ওইখান দিয়ে নিয়ে এসছে নৌগঙ্গা পার হয়ে ওইদিকে মা দিকে আশ্রম স্টেশনের কাছে। যাই হোক ভালোই এসেছি, দেখা যাবে কতক্ষণে বাস ছাড়ে। বাস ছাড়ার পর বাকি তখন হচ্ছে। কথা বলে যেটা জানতে পারলাম যে বলছে যে এখনও আমাদের 5-6 জন প্যাসেঞ্জার আসতে বাকি আছে, ওদের জন্য আমরা এখন ওয়েট করছি, ওরা আসলেই বাস ছাড়বে। আর বললো যে প্যাসেঞ্জার বেড়ে গেছে, প্যাসেঞ্জার অনেকগুলো আছে, নাহলে প্রথমে ঠিক হয়েছিল এত সুন্দর বাসটাই আমাদের দেবে, যেটা আমরা মিস করে দিলাম। খুব সুন্দর চকচকে একটা ট্রাভেলার, টেম্পো ট্রাভেলার বাস, যেটা আমরা মিস করে দিলাম, পেলাম না, কারণ আমাদের প্যাসেঞ্জার সংখ্যা বেড়ে গেছে। প্যাসেঞ্জার সংখ্যা সীমিত থাকলে এই সিটের মতন, তাহলে আমরা এই বাসটাতে যেতাম, সেজন্য বাস এটা পার্কিং হয়ে আছে। এখনই কথা বলে সেটা জানতে পারলাম। চলো, এটাও বললো ঠিক আছে, কোনো ব্যাপার নাই, এটা পেয়েছি, সেটাতেই যাবো। এবার কতক্ষণে প্যাসেঞ্জারেরা আসে, কতক্ষণে আমরা যেতে পারি, সেটাই হচ্ছে দেখার। চলো, ঘুরতে বাজছে সকাল 9টা। আমাদের বাস ছাড়লো খাড্ডা পার্কিং থেকে সকাল 9টার দিকে, যেটা বাস সকাল 8টায় ছাড়ার কথা ছিল। খাড্ডা পার্কিং থেকে বেরিয়ে গেলাম, দেখা যাচ্ছে যেমনটা। পার্কিং থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম মুসুরির পথে, দেরাদুন হয়ে। চলো, ঋষিকেশ এখান থেকে 1 কিলোমিটার। ঋষিকেশের ওখান থেকে লেফট দিকে বাঁ দিকে গাড়ি ঢুকে গেল। এখন আমরা মুসুরির দিকে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে মুসুরি 69 কিলোমিটার, দেরাদুন 30 সামথিং। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে, যেখানে লেখা আছে হাতি আর বাঘের সংরক্ষণও আছে, এই জঙ্গলের ওখান দিয়ে যাচ্ছে বাস। ভালো রাস্তা, খুব সুন্দর রাস্তা, 4 লেন রাস্তা। এখান থেকে দেখালো আম্বালা 188 কিলোমিটার। আমার কথা ও আচ্ছা, দুটো ওটা তো টানা ছুটি হবে 25 থেকে 120 থেকে, ওইটাই তো হওয়ার কথা। एयरपोर्ट लिखा सलाम कैमरा মোবাইলে কথা বলতে লাগলাম, এটাই পছন্দ হয় না আমার। রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। বলছে এখানে গাইড তো আমাদের বলছে যে বাঘ টাঘ হাতি রীতিমতো সব রকম জানোয়ারই আছে ন্যাশনাল পার্ক। কতটা সত্যি জানি না। হ্যাঁ, বোর্ড টাঙানো আছে, আমরা দেখেছি বোর্ড লেখা ছিল রাস্তাতে, রাজাজি ন্যাশনাল পার্ক, বাঘের ছবি দেওয়া ছিল, হাতির ছবি দেওয়া ছিল, হিন্দিতে লেখা ছিল। তাড়াতাড়ি বাস ক্রস হওয়াতে পুরো লেখাটা পড়তে পারিনি, তবে ন্যাশনাল পার্ক লেখা ছিল, নামটাও ভালো করে খেয়াল করিনি। গাইড বললো ওই সবই তো প্রাণী আছে, দেখা যায় পুরো জঙ্গল, পুরো জঙ্গল, এই সাইড ওই সাইড পুরো জঙ্গল।
কেউ আসে বাসে টয়লেট আছে রিপ্লাই করে দিচ্ছি বাসে 4 লিটার দেখাতে হবে বলেছি তাহলে হয়তো দেখেনি ওই জন্য কেমন ভিডিও দেখেছে দেখে না দেখাচ্ছে না ফাইনালি এবার আমরা পাহাড় দেখতে পেয়েছি মুসৌরির পথে পাহাড় কত রেঞ্জ আস্তে আস্তে এগোচ্ছি মুসৌরির দিকে পাহাড় সেটা সিগন্যাল দিতে লেগেছে কোন নদী জানি না তো শুকিয়ে পড়া আছে একদম শুকিয়ে পুরো শুকনো ন্যাশনাল পার্ক बढ़िया बोलबे मनो जाओ भैया सभी मेंबर्स अभी में आप लोगों का पहला स्पॉट आ चुका है देहरादून का फर्स्ट पॉइंट सहस्त्रधारा और सहस्त्रधारा दो चीज़ों के लिए प्रसिद्ध माना जाता है वही चीज़ें आप लोग यहाँ पे आके देखते हैं अभी में मैं सबसे पहले आप लोगों को आगे इसलिए लेके आ गया हूँ जिससे आप लोगों को थोड़ा ज़्यादा ना चलना पड़े क्योंकि आप लोगों ने पीछे देखा होगा कि जहाँ पे बसेस वगैरह खड़ी हुई थी वो यहाँ की बस पार्किंग है मेनली पर लेकिन मैं इसलिए लेके आ गया हूँ कि थोड़ा सा चलिए शीत वगैरह पड़ी हुई है तो गाड़ी हमारी आगे तक जा सकती है पर हर स्पॉट पे ऐसा नहीं होगा कि आप लोगों को गाड़ी पूरा ऑन द स्पॉट लेके जाए हर स्पॉट पे आप लोगों को कहीं ना कहीं पे आप लोगों को चलना पड़ेगा मेनली लास्ट पॉइंट जो कैंपटी फॉल रहेगा वहाँ पे आपको चलना ही पड़ेगा ठीक है ना पर जितनी मेरी कोशिश रहेगी गाड़ी आगे ले आने की वो मैं लेके जाऊँगा ओके थैंक यू तो पहला स्पॉट है आप लोगों का सहस्त्रधारा दो लोकेशन यहाँ पे आप लोग कवर करते हैं सबसे पहली लोकेशन होती है यहाँ का सबसे प्यारा स्पॉट जो कि पहाड़ों के ऊपर में आप लोग जाते हैं एक रोपवे से और वहाँ पे आप लोग साइट सीन कवर करते हैं पूरे वादियों का जहाँ पे आप लोग अपनी फैमिली के साथ बेस्ट फोटोग्राफी साइट सीन इंजॉयमेंट और वो नज़ारे देखने के बाद आप लोग उसी रोपवे से नीचे आते हैं और दूसरा कवर करते हैं यहाँ की लोकेशन गंधक जल जो कि यहाँ पे सहस्त्रधारा में निकलता है गंधक जल जो आप लोग अपने वाटर वगैरह अपना फिलअप वगैरह करके अपना घर वगैरह यूजेस के लेके जा सकते हैं जो कि माना जाए दूसरे तरीके से गंगा जल कहा जाता है आप लोग ये दो चीज़ें अब यहाँ पे दो लोकेशन आप लोग कवर करते हैं सबसे पहले ग्रुप बना के आप लोग मेरे साथ चलेंगे जिसकी मर्जी होगी आप लोग जाना चाहे घूमना चाहे तो घूम सकते हैं नहीं तो आप लोग नीचे आके अपना देख सकते हैं बाकी हमारा कहने का मतलब ये है कि आप लोग की जो पहली लोकेशन है वही यहाँ पे देखने के लिए लोग बाग आते हैं
कवर करने के लिए आते हैं, क्योंकि आज के टूर में आप लोग सिर्फ एक लोकेशन कवर करने आ रखे हो, मंदिर या दर्शन वगैरह करने नहीं आए। जी ठीक है ना, तो आप लोग अपना एंजॉय कीजिए, अच्छे से अपना टाइम पास कीजिए और टाइम टू टाइम अपना गाड़ी पे आ जाइए। सभी मेंबर्स अपना टाइम कवर करेंगे, जब टाइम देखेंगे जरा, 11 बज रहे हैं, ठीक 12:15 पे गाड़ी चलने का समय रहेगा, तो 11:10 तक, सॉरी 12:10 तक आप सभी मेंबर्स अपना गाड़ी पे आ जाएंगे। ओके जी आइए, फोन नंबर अभी आपको मिल जाएगा, आ जाइए आप लोग। চলো আমাদের প্রথম স্পট এসেছি, যা শুনলেন ট্যুরিস্ট গাইড বললেন। চলো দেখা যাক। এখানে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে দেখানোর জন্য, রোপওয়েও আছে বললো। চলো দেখা যাক কি হয়। ठीक है ना, ये अपनी पहली लोकेशन है। इसे कवर करने के बाद इसी रास्ते से आप वापस आएंगे और सभी मेंबर्स सामने देख सकते हैं, ब्लू कलर का बोर्ड लग रहा है ना सामने, गंधक जल मुख्य प्रवेश द्वार। ठीक है, यहाँ से आप लोग अंदर जाएंगे, वहाँ पे आप लोग गंधक जल अपना जो 1000 धारों में बह रहा है वो आप लोग भरेंगे, फिलअप वगैरह करेंगे, जैसे वॉश वगैरह, मतलब वो आप लोग मुँह हाथ वगैरह धोना चाहें वो आप लोग वहाँ पे करेंगे। और वहाँ से गुरु द्रोणाचार्य तपस्या स्थल के दर्शन करने के बाद उसी के लोहे का ब्रिज आप लोग क्रॉस करेंगे, वहीं से निकल के यहाँ पे वापस नहीं आना है आप लोगों ने, वहीं से रोड आप लोग क्रॉस करेंगे और वहीं पे आपको थोड़ा सा आगे चल के गाड़ी वहीं पे खड़ी हुई मिलेगी। ठीक है ना, ठीक है। गाड़ी आपसे यहाँ से बैक करके वहीं लेके जा रहे हैं। ঠিক है ओके ঠিক है आइए। চলিए। এখানে কিছু অ্যাক্টিভিটিও দেখতে পাচ্ছি, আমরা রোপওয়ের অ্যাক্টিভিটিতেও যাচ্ছি। চলো কাফি দিলচাস্প रहने वाला है ये तो, ভালো লাগছে বেশ। এখানে এসে আবার ভালো করে ঠান্ডা লাগছে। একদম টাইম লেট করা যাবে না, টাইম লেট করলে আমাদেরই লস আছে, সবগুলো কভার করা যাবে না তখন। রোপওয়ে, এখানে রোপওয়েতে চাপবো। আহা ও উপর বাদিয়া দেখো, রোদটা পড়ছে, রোদের কিটা দেখ, রোদটা পড়ছে, রোদের ওটা বোঝা যাচ্ছে যে কিরণটা আসছে, রোদের কিরণটা এইভাবে কিরণটা পড়ছে। রোপওয়ে রোপওয়ে রোপওয়ে, ওই যে রোপওয়ে রোপওয়ে, ওই যে রোপওয়ে দেখতে টিকিট কাউন্টার 200 টাকা করে। सहस्त्रधारा, सहस्त्रधारा रोपওয়ে 200 টাকা আপ ডাউন টিকিট লেখা রয়েছে। चलिए भैया सभी मेंबर्स अपनी बस वाले लाइन में लगते रहो भैया। ओके काटते रहे टिकट। ओके 200 টাকা দিয়ে ফোন পে দিয়ে আমরা টিকিট কাটলাম। 200 টাকা করে এক একজন, 200 200 400 দুজনের লাগলো। এই হচ্ছে টিকিট, সহস্রধারা রোপওয়ে এখানে। আর এখানে বাকি মেম্বাররা আমাদের আছে, বাকিরা আসছে। চলো এখানে টয়লেটেরও সুবিধা রয়েছে, টয়লেট করা যাবে। ওই সিঁড়ি দিয়ে উপরে এলাম, আমার পার্টনার আসছে, উপরে সেদিক দিয়ে এন্ট্রি। क्या नज़ारा, হায় হায়, উপরে গিয়ে আরও ভালো নজারা পাওয়া যাবে আশা করছি। চলো দেখা যাক। এখানে টিকিট চেক হয়ে গেল, উপরে চলে এসছে, বসবো এবার। चलो अंदर बस से जाओ। আমি তোর করি, দুজনে চেহারা থেকে যাবে। ठीक
খিলামু করছে। চলো স্টার্ট। তিনটের উপরে তো একমাত্র আমরা দুজনেই, বাকি রাস্তা ডিলিট করেছে, পরে চাপবে। ওই যে নিচ থেকে আমরা এলাম, নিচের বাস আছে, ওই যে নিচের বাস দাঁড়িয়ে আছে, আমরা ওখান থেকে এলাম দেহরাদুনে। এখন আমরা রোপওয়েতে চেপেছি, শাস্ত্রধারা রোপওয়ে। ক্যামেরাটা পাস হয়ে যাচ্ছে রোপওয়ে। রাস্তা আছে, গাড়ি চলছে, উপরে ওঠার গাড়ি যাচ্ছে, রাস্তা চলছে, এদিকে রাস্তা, পাহাড়ি রাস্তা। আচ্ছা, पहुंचे गए। एबार गेट खुले गल, नामबो। माझे तो रोप बंद हो गया। रुक क्यों गया था भाई? बीच में रुक गया था। अच्छा, अभी किस तरफ जाने हैं जी? ओके ओके, उतर गए यहाँ से, नेमे गेलाम ओटा থেকে। এবার যাচ্ছি ঘুরতে বাগানটা। ওহ, দারুণ নজারা, চরম সুন্দর বাগান। ওহ, পার্ক আছে খুব সুন্দর এখানে। ওয়ে স্পেস, what exactly is this? টিকিট লাগে না? হ্যাঁ, কেউ তো নাই দেখছি। চ দেখছি, আসার কথা। ওহ, দারুণ ফুল টুল ফুটে আছে। চলে আসার পথে দেখছি ওটা। পার্ক একটা। পুরো পার্কের মতনই লাগছে, আর সেরকম কিছু না। ওই সিঁড়ি দিয়ে উঠে এলাম উপরে থেকে নেমে। আর এখানে একটা রেস্টুরেন্ট টাইপেরও আছে, খাওয়া দাওয়া করা যাবে, দাঁড়া দেখছি। ব্রেকফাস্ট করা যাবে। টয় ট্রেনও আছে, বাবা পার্ক সুন্দর, টয় ট্রেনের সুবিধা আছে। উপর থেকে ঘুরে আসি, আস্তে আস্তে তখন নিচে নামবো। এখানে লেখা আছে ওয়েলকাম টু সহস্রধারা রোপওয়ে। এখানে ঝিল আছে একটা সুন্দর। বাহ, চমৎকার। ওয়াটারফল লেখা আছে ওপরে। ভিউ আছে পার্ক টাইপের, খুব সুন্দর ভিউটা। আমার চরম লাগছে, খুব সুন্দর ভিউ। ওখানে একটা মন্দির আছে, মন্দিরের ঘন্টার আওয়াজ আছে, আরতি হচ্ছে যেমনটা দেখা যাচ্ছে। মন্দির সব জায়গাতেই আছে, কিছু থাকুক না থাকুক। টয় ট্রেন লিখছে, দেখি টয় ট্রেনটা কী লিখছে। ওয়াশরুম, টয় ট্রেন এই দিকটাতে। ও, বাচ্চাদের টয় ট্রেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চাদের টয় ট্রেন। ওয়াশরুমও আছে এদিকে। ও, লোকনাথ বাবার মন্দির, লোকনাথ বাবা। লোকনাথ বাবার মন্দির আলতি হচ্ছে, লোকনাথ বাবা। এই যে এখানে টয়লেট আছে, ভালো টয়লেটের সুবিধা আছে, বাচ্চাদের টয় ট্রেনের সুবিধা আছে, ভালো সুন্দর। ভিউটা এখান থেকে ভালো, লোকনাথ বাবার সামনে। চমৎকার চমৎকার। সাই রাম হ্যান্ড টু হ্যান্ড ফটো স্টুডিও। দেখা যাবে এবার ওদিকে কী আছে দেখি। এখানে এগিয়ে এলাম, এখানেও কিছু সব অ্যাক্টিভিটি বাচ্চাদের, সুন্দর সব অ্যাক্টিভিটি আছে। বাহ, বুল রাইড, বাহ 100 টাকা বুল রাইড। ভিউটা ভালো, পার্ক পুরো পার্ক টাইপেরই। নিচে যাওয়া যাক, এখানে যারা আছে ওই জায়গাটা বসে ভিউ আছে ভালো। চলো
যাওয়া যাক নিচে। নিচে নামছি, ভিউটা আমার দারুণ লাগছে, দারুণ ভিউটা, দারুণ। হ্যাঁ ঘুরাই ঘুরাই, দারুণ লাগছে। এবার হলে সেখানে বসে আছে না, এ কুঁয়ো আর কি, কুঁয়োর ডিজাইন করা আছে, কুঁয়ো। এবার ওই ওপর থেকে এক ধাপ নিচে চলে এসেছি এইখানটাতে, ভিউ পয়েন্টে। এখানে বাচ্চাদের সব অ্যাক্টিভিটি আছে, সুন্দর। এখানে দোলনা আছে নিচে, এটা নিচে যাওয়া যাবে, খুব সুন্দর ভিউ আছে এখানে। রোপওয়ে যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে রোপওয়ে যেটা করে আমরা এলাম নিচে নামা। এই জায়গাটা সিনটা ভালো, বেশ খুব সুন্দর ভিউ। থ্রি ইডিয়টসের বসার মতন এটা করা আছে, বাড়ি আছে। চলো এবার ধাপে নিচে যাব। বাঁদর নেই বলে তাও ভালো করে মোবাইল করে ভিডিও করা যাচ্ছে। বাঁদর থাকলে তো বাঁদরের ভয়ে সেটা আর হয় না। এখানে দোলনা আছে, এখানে একটা দোলনা আছে, দোলনা দোলা যাবে বসে। বাহ, এটাই ভালো লাগে বেশ। এই যে বসে দোলছি আমি, ভালো লাগে এটা। খুব সুন্দর, গার্ডেনিংটা খুব সুন্দর করে করা আছে, ডিজাইন করে কাপ, প্লেট, জগ, সাইকেল করে, টব, ফুলও ফুটে আছে, গাঁদা ফুল, চরম শীতের মরশুমের ফুল সব। কি সুন্দর ডিজাইন করে করা আছে, দারুণ। বাচ্চাদের অ্যাক্টিভিটি, বাচ্চারা এখানে খেলতে পারবে এইভাবে উপর নিচে, যেটা খেলে আর কি, যে কচ্ছপ, বাচ্চাদের জন্য খুব সুন্দর। এখানে বসে যাও, এইভাবে ঘুরো, এরকম ঘুরে, এরকম ভাবে নড়ো, এরকম ভাবে নড়ো, খেলতে পারবে। এইটা আবার এরকম ভাবে সব বাচ্চাদের, কত সুন্দর করা আছে, কত সুন্দর, খুব সুন্দর পার্কটা, ভালো। এখানে আবার কি একটা করা আছে, দ্য ওয়ে টু স্পেস, দেখা যাক এটা কি আছে, ঢুকা যাক। বাবা কিছুই নেই, ওদিকে উপরের দিকে চলে যাওয়া যাবে, এর ভিতরে অন্ধকার, ভালো। চলো এবার রোপওয়ে করে নিচে নামবো। নামতে হবে, আমার পার্টনার নিচে নেমে যাবো। আমরা এলাম রোপওয়ে কমপ্লিট করে, এবার আমরা কোথায় যাবো, কি লেখা আছে? হ্যাঁ, প্রাচীন শিব মন্দির, কি গুফা, গুফা। চলো, এখানে বাঁদর আছে, ভালো করে ভিডিও করতে সাহস পাচ্ছি না আমি, বাঁদর কেড়ে নিতে পারে, তাই এখন এখানে মোবাইল বন্ধ করে দিলাম, এখানে ঢুকছি এখন। চলো দেখা যাক। মন্দির আছে, মন্দিরের পাশে যে গুফা, ওই গুফাতে আর ঢুকতে পারলাম না, অনেকটা যেতে হবে, বাসের টাইম করা আছে, টাইমের মধ্যে যেতে হবে। আর গুফা অনেকটা ওপরে, এখান থেকে হালকা একটু দেখতে পাওয়া গেল ওই যে গুফা, জল পড়ছে, জলটা পড়াটা খুব ভালো লাগছে দেখতে, কিন্তু জানলা না জল ওপরে আছে, জুতো মতো ভিজে যাবে, সেই জন্য আর যাচ্ছি না। ওখানে হালকা একটু গুফা দেখা যাচ্ছে, এখানে হালকা একটু দেখা যাচ্ছে, ওখানে দেখে নেবো। এই যে গুফা টাইপের, এখানে আরামসে আরামসে। গুফা যাওয়া হলো না, বাঁদরের জন্য ভয় লাগছে মোবাইলে ইউজ করতে। এই জায়গাটা খুব সুন্দর হয়ে আছে, এই জায়গাটা দারুণ হয়ে আছে, সুন্দর, আর এই হলো গুফা। উপরে জলটা পড়ছে, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেকটা উপরে, টাইমে হবে না।
তো এখন বাসের দিকেই যাবো, টাইম হয়ে এসছে, অনেকটা হেঁটে যেতে হবে বাসের দিকে। चलो लेट्स गो। चलिए भैया सही मेंबर्स, देखिए ये आगे आपका सेकंड स्पॉट प्रकाशेश्वर महादेव मंदिर। ये देहरादून का सेकंड स्पॉट है प्रकाशेश्वर महादेव मंदिर, जो सामने की ओर में आप लोग देख रहे हैं। अंदर जाने से पहले एक बात सुन लीजिए कि दर्शन करते वक्त किसी भी तरह का कोई भी दान दक्षिणा या प्रसाद वगैरह आप लोगों में से अंदर जाके कोई नहीं चढ़ाएगा, क्योंकि यहाँ के जो महाराज जी उनका खुद का अपना निजी स्थान है। तो उन महाराज जी के यहाँ पे सख्त आदेश है कि कोई भी व्यक्ति अंदर दर्शन के लिए जाए, कोई भी अंदर जाके कोई भी दान दक्षिणा या प्रसाद वगैरह नहीं चढ़ाएगा। आप लोग मंदिर में जाएंगे, दर्शन करेंगे, अपना प्रसाद लेके सीधा अपना गाड़ी की ओर रवाना हो जाएंगे। मंदिर का जो मेन द्वार है, कृपया करके वहाँ पे ध्यान रखिएगा, कोई भी फोटोग्राफी मत कीजिएगा। जब आप लोग मेन द्वार से सीढ़ियाँ नीचे उतर जाएं, जितनी फोटोग्राफी करनी है आप लोग अपना कर सकते हैं। 15 से 20 मिनट का समय, चप्पल जूते आप लोग चाहे यहाँ उतार सकते हैं, नहीं तो मंदिर के बाहर जगह बनी हुई वहाँ पे उतार सकते हैं। ओके, आइए। बैग मोबाइल ले जा सकते हैं। हाँ लेके जाइए, और बंदरों से सावधान कृपया यहाँ पे। মন্দির বাঁদর থেকে ভয়, এইটা তো আমাদের ওখানকার দুর্গাপুজোর সব থিম, এরকমই থিম, ওটা বাঁদর বলতে বলতে। চলো, বাঁদর এখানে বেশি আছে, আমি আর এখানে ভিডিও করবো না, বন্ধ করে দিচ্ছি ভিডিও, রাস্তাও আছে, ভিডিও অফ।